আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপট ডাকসু নির্বাচন পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কোনো প্রশ্নই আসে না, বরং বর্তমান প্রেক্ষাপট ডাকসু নির্বাচন দ্রুত হওয়ার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে কাজ করবে। কারণ ক্যাম্পাস অনিরাপদ বলে ক্যাম্পাসের চারপাশের সামগ্রিক উদ্যোগগুলো নিশ্চিত হয় নাই বলে এই ধরনের ঘটনা ঘটছে। ডাকসু হলে সবগুলো বিষয় নিশ্চিত হওয়াটা অধিকতর সহজ। আচ্ছা, আপনারা বারবারই এক কথা বলছেন যেখানে সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য হত্যা হয়েছে এবং তার জন্য কিন্তু 8 জনকে ইতিমধ্যে অ্যারেস্টও করা হয়েছে। আপনারা কিভাবে এখন পর্যন্ত যে বিচার পাচ্ছেন না, মানে কি ধরনের বিচার চাচ্ছেন? আমরা মূলত যেটা চাই, প্রথমত এই ঘটনার আসল ঘটনা মোচন করা, যে এখানে কি ঘটনা ঘটেছিল, কোন ঘটনার প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থী সাম্য হত্যার শিকার হয়েছে এবং এখানে অপরাধী কারা কারা, টোটাল কেসটা উন্মোচিত করা। আমরা এখনো নাম ঘটনা কেউ জানি না। দ্বিতীয়ত হচ্ছে অপরাধীদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করে এটা ন্যায় বিচার নিশ্চিত করা। এই দুটা কাজে মূলত দাবি। টোটাল ঘটনা এখানে এখনো ক্লিয়ার হয়নি, সেখানে এখনো ভাষা ভাষা ইনফরমেশন, পুরোপুরি ঘটনা প্রক্রিয়া, এটার কজ ইফেক্টটা উঠে আসা। এখানে কখনো কখনো হয় যে কোনো কজ ইফেক্ট তৈরি করে, আর কখনো কখনো ইফেক্ট আবার কজ তৈরি করে। তো এই টোটাল ঘটনার কজ ইফেক্ট রিলেশনশিপটা আমাদের কাছে এখন ক্লিয়ার না। এটা আমরা পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া চাই। ক্যাম্পাসের 5টি প্রবেশ পথে যে সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরীর সুনিশ্চিত ব্যবস্থা করা। প্রয়োজন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল নিশ্চিত করা। শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত যে বিষয়, ইতিমধ্যে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় চরম অনিরাপত্তার বলি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের নির্মমভাবে খুনের শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018 সেশনের শিক্ষার্থী এবং স্যার এম রহমান হলের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এই মর্মান্তিক মৃত্যু ঘটনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা ইতিপূর্বে আমাদের শোক বার্তা প্রকাশ করেছি। আমরা এখনো সে বিষয়ে শোকাহত। সাম্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি 24-এর অভ্যুত্থানে 24-এর আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিলেন। সাম্য একই সাথে তিনি স্যার এম রহমান হলের আমাদের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন। আমরা একটি তদন্ত রিপোর্ট দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের দীর্ঘদিনের বিচারহীনতা যে সংস্কৃতি, সেটি যেন আমরা সাম্যের বিচারের প্রক্রিয়াকে আবারও সেটির শিকার হয়ে অপ্রয়োজনীয়ভাবে বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি ইস্যুতে এটিএমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি। আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত: 1, অবিলম্বে ডাকসু রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে। 2, ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিতকরণ নিশ্চিত করতে হবে। 3, অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারিত্বমূলক, জবাবদিহিমূলক, কার্যকরী ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস, ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং পুনর্নির্মাণ করা। কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা তাই জোর দাবি জানাচ্ছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা এবং বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। এই ছিল আমাদের মূলত লিখিত বক্তব্য।